আজকে ঘুম থেকে উঠেই দুইটা দুঃসংবাদ শুনলাম, মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে দুপুরের খাবারটা হলো ভিন্নতা। আমি 1 কেজি ঘি অর্ডার দিয়েছিলাম। আমার জিমের একজন বড় আপু, সে সেল করে। ঘিটা ভালোই লেগেছে। এখানে আমি কেটে নিয়েছি বোম্বাই মরিচ, ধনিয়াপাতা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ। আজকে আমি ডিমের অমলেট বানাবো। ঘিয়ের ঘনত্ব এবং দানাযুক্তটা দেখে মনটা ভীষণভাবে ভরে গিয়েছে। আমাদের মাঝে মাঝে দুঃসংবাদ শুনেও মনকে ভালো রাখতে হয়, তাই ভালো রাখার জন্য কিছু একটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। গিয়েছিলাম ফ্রিজ থেকে একটা ডিম বের করতে, ডিমটা হাতের থেকে পড়ে গিয়েছে। আমার সাথে যে কি শুরু হয়েছে কি আর বলবো। গতকালকে 1 বাটি মুরগির মাংসের তরকারি ফেলে দিয়েছি। তারপরে রাতের বেলা একটা কাচের বোতলে তেল ছিল, নারকেল তেল, তখন বাজে রাতে 2টা, সেটা হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। সকালবেলা টয়লেটে যেয়ে হাত কেটে ফেলেছি। এই দেখেন ডিমটা কিভাবে ফ্রিজ থেকে পড়ে গিয়েছে। দেন আর কি বলবো, এমন সব অদ্ভুত ঘটনা ঘটছে। তখন ভাবলাম হয়তো কোথাও বিপদের আগমন কিংবা বালা মুসিবত। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে এগুলোকে আমি ভালোভাবে ভেজে ডিমটা ঢেলে দিয়েছি। আজকে দুপুরের খাবার থাকবে বাদাম, ডিম দিয়ে, বনরুটি দিয়ে একটা বার্গার, সাথে আছে হলো শসা, কফি। ভয়েস ওভার করতে ভীষণ কষ্ট হচ্ছিল। আমার সাথে 2-3 দিন যাবৎ যে কি হচ্ছে, বিপদের উপর বিপদ। হাতের থেকে কখনো গ্লাস ভেঙে যাচ্ছে, কখনো কাচের জের ভেঙে যাচ্ছে। অদ্ভুত ঘটনা, কি আর বলবো। বাটার দিয়ে আমি বাদাম ভেজে নিচ্ছি। সকালবেলা খাবারের প্ল্যানিং ছিল একটা, খেয়েছি আরেকটা। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহই ভালো জানেন আমার রিজিকে কি ছিল। যাই হোক, খাবারটা ভালোই ছিল। আজকে দুপুরের হেলদি লাঞ্চ। ভাবলাম আস্তে আস্তে করে ভাত খাওয়াটা কমিয়ে দিব, একটা সময় যেয়ে খাবারটা ছেড়ে দিব। বাদাম ভাজার টেস্টও ভালোই ছিল। আগের বার বাদাম আমি হালকা লবণ দিয়ে ভাজতাম, এবার লবণ ছাড়া ভেজেছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর কফিটা দরকার ছিল মন ভালো রাখার জন্য। সকালবেলা আমি কফি খেয়েছিলাম না, ছেলেটা ঘুমিয়েছিল, ওকে দেরিতে নাস্তা দিয়ে দেন আমিও সকালের খাবারটা দুপুরে সেরে নিয়েছি। কথার মাঝে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। মন শরীর দুটোই ভালো লাগছে না, অস্থির লাগছে। যাই হোক, তারপরও তো দৈনিক জীবনের একটা রুটিন থাকতেই হয়, ঠিক তাই না? যারা আমাকে এখনও ভালোবাসা দেন নাই, আশা করি সবাই আমার পেজে ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে আসবেন। এখনও যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসেন নাই, প্লিজ আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে এসে একটা সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।